যারা যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন কিংবা পরে দেখবেন সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আপনারা আজ খেয়াল করেছেন যে ঢাকায় সেনাবাহিনীর পক্ষ থেকে একটি প্রেস কনফারেন্স হয়েছে। কর্নেল শফিকুল ইসলাম বিভিন্ন তথ্য তুলে ধরেন সাংবাদিকদের সামনে, এবং এই তথ্যগুলো হচ্ছে দুই ভাগে তিনি উপস্থাপন করেছেন। একটি হচ্ছে যে গত 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত কত গ্রেপ্তার হয়েছে, কত অভিযান হয়েছে এবং কি কি ক্যাটাগরির অভিযান হয়েছে, কারা ধরা পড়েছেন, কত অস্ত্র উদ্ধার হয়েছে ইত্যাদি। আরেকটি অংশ হচ্ছে গত 2 মাসের, সেখানে তাদের যে একক কিছু অভিযান বা কার্যক্রম সেটি যেমন বলেছেন, পাশাপাশি সম্মিলিতভাবে অর্থাৎ সরকারের অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তাদের সঙ্গে যৌথভাবেও তারা যে কার্যক্রমগুলো চালিয়েছেন সেটা আছে। তো এই যে তিনি তথ্যগুলো তুলে ধরলেন, সেখানে আমি একটু খোঁজ করছিলাম ওনাদের বিভিন্ন পরিসংখ্যানগুলো, এবং তারা কি কি অপরাধে কাদেরকে গ্রেপ্তার করেছেন, কি কি অস্ত্র উদ্ধার করেছেন সেগুলো আমি খোঁজার চেষ্টা করলাম। এবং সেইখানে দেখলাম তিনি বলেছেন গত 2 মাসে 2747 জনকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন অপরাধে যুক্ত থাকার অভিযোগে। আর 5ই আগস্টের পর থেকে এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে মোট 7822 জনকে। সংবাদ সম্মেলনে বলা হয় যে সেনাবাহিনী সরকারের যে নির্দেশনাবলী আছে সেই নির্দেশনাবলী অনুসরণ করেই তারা দায়িত্ব পালন করছে। তো সংবাদ সম্মেলনে কোন কোন ধরনের অপরাধীকে তারা ধরেছে সেটি তিনি উল্লেখ করেছেন, এবং এইগুলো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ আমি এই সূত্রটি ধরেই পরবর্তীর আলোচনাটি আগাচ্ছি। যে ক্যাটাগরির অপরাধীদেরকে এই সময়ের মধ্যে ধরেছেন সেটি যেভাবে তারা বলেছেন: কিশোর গ্যাং, তালিকাভুক্ত অপরাধী, মাদক ব্যবসায়ী, অপহরণকারী, চোরাচালানি, প্রতারক, দালাল চক্র, চাঁদাবাজ, ডাকাত, ছিনতাইকারী। আর অভিযানের সময় সেনাবাহিনী 2 মাসে 320টি অবৈধ অস্ত্র ও 564 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত মোট 9,370টি অবৈধ অস্ত্র ও 2,85,052 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে। সংবাদ সম্মেলনে কর্নেল শফিকুল ইসলাম আরও জানান, সেনাবাহিনী বিগত 2 মাসে 232টি বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত ঘটনা ছিল 37টি, সরকারি সংস্থা ও অফিস সংক্রান্ত 24টি, রাজনৈতিক কোন্দল 76টি এবং অন্যান্য বিভিন্ন ধরনের ঘটনা ছিল 95টি। এরপরে সংবাদ সম্মেলনে আর অন্যান্য বিষয়গুলো বলেছে। টাঙ্গাইলের দেলদুয়ারে যে কি হয়েছিল, শীতকালীন মহড়া, তাদের বহিরাঙ্গন অনুশীলন ইত্যাদি, এইগুলো তারা বলেছেন। আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি তারা যে বিভিন্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সময় আহত যারা হয়েছেন তাদের জন্য তারা কি করেছেন, চিকিৎসা ব্যবস্থা করেছেন। 4,340 জনকে তারা দেশের বিভিন্ন সিএমএস এর চিকিৎসা ব্যবস্থা করেছেন, এগুলো বলেছেন। 43 জন এখনও চিকিৎসাধীন রয়েছেন সেটি জানিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আহতদের সম্মানে সেনাবাহিনী 23 মার্চ সেনামালঞ্চে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে, এটি বলেছেন। 25 মার্চ আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আহত শহীদদের পরিবারের সম্মানে সংবর্ধনা আয়োজন করা হয়েছে, এগুলো তারা বলেছেন। শিল্পাঞ্চলগুলোর নিরাপত্তা নিশ্চিতে সেনাবাহিনী ঝুঁকিপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে, সড়কে অবরোধ থেকে অবমুক্ত করেছে। রবিন টেক্সট গার্মেন্টসে অস্থিরতা প্রশমনের সময় নিয়োজিত সেনা সদস্যরা কিছু গার্মেন্টস শ্রমিকের ইটপাটকেল নিক্ষেপের ঘটনায় আহত হয়। এতে 24 জন সেনা সদস্য আহত হয়। আহতদের মধ্যে 20 জনকে সিএমএইচে ভর্তি করা হয়েছে। এরপরে এই সংবাদ সম্মেলনে আরও এই ধরনের কথাগুলোই বলেছে। এখন কেন এই বিষয়টি আমি এতক্ষণ আলোকপাত করলাম এই কারণে যে এই যে আপনারা যে কথাগুলো শুনলেন বা যেই বিষয়গুলো শুনলেন, যেই ধরনের অপরাধীদেরকে তারা ধরেছেন, এর মধ্যে আপনাদের কানে কি একটিবারও লেগেছে কোনো শব্দ যে 5ই আগস্ট কিংবা 6ই আগস্ট বা এর পরে যত থানায় হামলা হয়েছে, যত পুলিশ মারা গেছে, যত অস্ত্র লুট হয়েছে, কারাগার থেকে বেরিয়ে গেছে,
সেখানে যে অস্ত্র লুট হয়েছে, জঙ্গিরা যে বেরিয়ে গেছে, কিংবা 32 নম্বরে প্রথম দফায় ভাঙচুর হলো, পরে 32 নম্বর যে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, শত শত আওয়ামী লীগ নেতাকর্মীকে যে হত্যা করা হলো, এর বাইরে বিভিন্ন মন্ত্রী এমপিদের বাড়ি ঘরে সরকারি বেসরকারি বিভিন্ন স্থাপনায় যে অগ্নিসংযোগ করা হলো, ভাঙচুর করা হলো, এখনো হচ্ছে, এই ঘটনার কোনো আলোকপাত কি আপনারা পেয়েছেন? আমি কিন্তু পাইনি। আপনাদের মনে কি এই প্রশ্নটি জাগে যে এখানে কিন্তু 5ই আগস্টের পরের ঘটনা বলা হয়েছে, তো 5ই আগস্টের পরে এই চুরি ডাকাতি ছিনতাই এগুলো যে ঘটনা ছিল, মানুষ অস্থির ছিল, সেটি ঠিক আছে, কিন্তু এই সময় যে বড় দাগের যে ঘটনাগুলো ঘটেছে, 5ই আগস্ট রাতে, 6ই আগস্ট, 7ই আগস্ট যে পুলিশদের হত্যা করা হয়েছে, থানাগুলোয় হামলা করা হয়েছে, কারাগার ভেঙেছে, এগুলো অপরাধ ছিল না? নাকি আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এগুলোকে অপরাধ মনে করছে না? এই যে 32 নম্বর বাড়ি যে ভাঙচুর করা হলো, ধরলাম সেটি রাজনৈতিক তর্ক বিতর্কের খাতিরে মানুষের ক্ষোভ বিক্ষোভ এই কথাগুলো বলা হয়, কিন্তু সেনাবাহিনী বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যখন অপরাধ শনাক্ত করবে, এই কোনো একটি বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট, বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয়া, এগুলো কি অপরাধ হয়নি? যত মব হয়েছে, আপনারা কি এই কোথাও একটি শব্দ শুনেছেন যে মব ভায়োলেন্সের যে অপরাধ করেছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে? তো এগুলো কি অপরাধ হয়নি? যত মানুষকে হত্যা করা হয়েছে, পুড়িয়ে হত্যা করা হয়েছে, যত ভাঙচুর হয়েছে, এই যে মন্দিরে, মসজিদে, গির্জায়, আপনার মাজার, শত শত মাজার যে ভাঙচুর করা হয়েছে, এগুলো অপরাধ হয়নি? এর কোনো প্রসঙ্গ কি এখানে আছে? এগুলো তো এই 5ই আগস্টের পরেই তো এই ঘটনাগুলো ঘটেছে। আমি না হয় 5ই আগস্টের আগে যাচ্ছি না, যেহেতু সেনাবাহিনীর পক্ষ থেকে যে বিবরণগুলো দেওয়া হয়েছে 5ই আগস্টের পরের, তো আমরা 5ই আগস্টের পরেই না হয় থাকি, গত 8 মাসে। তো সেইখানে পুলিশ না হয় এখন তারা তাদের মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। সেনাবাহিনীর বিবৃতিতে, সেনাবাহিনীর প্রেস কনফারেন্সে এই শব্দগুলো, এই বাক্যগুলো, এই বিবরণগুলো আসবে না? এই অপরাধগুলো থাকবে না? বা তাদের এই আজকের প্রেস কনফারেন্সের যে বিবরণগুলো, এটিতে খুশি হতে পারেন। কারা খুশি হবেন? এই যে এখন যারা সেনাবাহিনীকে হুমকি ধামকি দিচ্ছেন, সেই সার্জিস কিংবা হাসনাত আবদুল্লাহরা, তারা খুশি হতে পারেন। এখন কি মানুষের মনে যদি প্রশ্ন জাগে, আমার মনে আমি এই প্রশ্নটি রাখতে চাই না, ধরেন কোনো মানুষ যদি এখন বা কিছু সংখ্যক মানুষের মনে যদি এই প্রশ্ন জাগে যে সার্জিস বা হাসনাত দুদিন আগেও যেই হুমকি দামকি দিয়েছে, সেনাবাহিনী কি তাদের ভয়ে তটস্থ হয়ে তাদের যে অপরাধগুলো, সেই অপরাধগুলোর নামও মুখে আনতে ভয় পাচ্ছে? এই প্রশ্ন কি কোনো না কোনো মানুষের মনে তো এই প্রশ্নটি জাগতেই পারে যে আপনারা কেন এই যে অপরাধগুলো হলো সমাজে, এগুলো কি দেশের অপরাধ ছিল না? দেশের মধ্যে এই অপরাধগুলো ঘটে নাই? যেই পুলিশ মারা গেছেন তারা কি বাংলাদেশের পুলিশ ছিল না? যারা যেই থানাগুলোতে হামলা করা হয়েছে সেগুলো বাংলাদেশের থানা না, স্থাপনা না, সরকারি স্থাপনা না? যেই বাড়িঘরগুলোতে হামলা হয়েছে, গুড়িয়ে দেওয়া হয়েছে, বুলডোজার চালানো হয়েছে, সেগুলো কি বাংলাদেশের আইনের দ্বারা অপরাধ হিসাবে চিহ্নিত হয় না? আইনের কোনো ধারা এগুলো পড়ে না? তাইলে আপনারা কেন এই প্রসঙ্গগুলো বাদ দিয়ে গেলেন? যেই অস্ত্রগুলো লুট হলো থানা থেকে, যে অস্ত্রগুলো, আপনাদের অস্ত্রও তো লুট হয়েছে, এসএসএফ এর অস্ত্র লুট হয়েছে, সংসদ ভবনের স্টোর থেকে অস্ত্র লুট হয়েছে, গণভবন থেকে অস্ত্র লুট হয়েছে, সেই অস্ত্রগুলোর বিবরণ আপনারা এখানে দিয়েছেন? সে অস্ত্রগুলো কোথায়? কতটা উদ্ধার করেছেন? আপনারা গয়রহ তুলে ধরেছেন যে কিছু অস্ত্র আপনারা উদ্ধার করেছেন। এর মধ্যে এই লুট হওয়া সরকারি অস্ত্র কতগুলো ছিল সেগুলো কি এখানে তুলে ধরেছেন? আপনারা আহতদের কথা বলেছেন,
তাদের পাশে দাঁড়িয়েছেন, সেগুলো বলেছেন, সবই ঠিক আছে। কিন্তু আপনারা কি এই যে যত মানুষ 5ই আগস্টের পর থেকে মারা গেছে, সেগুলো কি হত্যাকাণ্ড হয়নি, সেগুলো অপরাধ হয়নি, তাদের কথা আপনারা কেন বললেন না? ধন্যবাদ সবাইকে।